ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু হলো একজনের। বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির চাল। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল। ঘটনাস্থলে একজনের মৃত্যু, আহত আরো একজন। কিন্তু কি কারণে, কিভাবে বিস্ফোরণ, কি জানা যাচ্ছে, আরো ডিটেল জানাবো আপনাদের। তবে জানাচ্ছি তার আগে, কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু একজনের। বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির চাল। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, আরো একজন আহত। এই খবর সামনে আসছে ইতিমধ্যেই। পরপর দুবার বিস্ফোরণ বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বোমা বাঁধার সময় বিস্ফোরণ বলে অনুমান। কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু এক। বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির চাল। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো একজন। পরপর দুবার বিস্ফোরণ বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অনুমান করা হচ্ছে বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ। কাটোয়ায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের। বিস্ফোরণের জেরেই উড়ল বাড়ির চাল। সে ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। নির্দিষ্ট ঠিক কি কারণ, কিভাবে বিস্ফোরণ, আরো ডিটেল জানাবো আপনাদের। তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যে একজন আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে। কাটোয়ায় বিস্ফোরণে মৃত এক। বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির চাল। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিলও। রণদেব রয়েছে প্রতিনিধি। রণদেব, কিভাবে বিস্ফোরণ, কি জানা যাচ্ছে? দেখো, এই যে বিস্ফোরণ যে ঘটেছে, এই বিস্ফোরণ কিভাবে হয়েছে সেটা কিন্তু প্রাথমিকভাবে অনুমান যে বোমা বাঁধছিল এবং বোমা বাঁধতে গিয়েই কিন্তু সেই বিস্ফোরণ ঘটেছে অসাবধানবশতায়। এবং গ্রামবাসীদের ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর দুটো বিস্ফোরণ হয় এবং পরিত্যক্ত যে মাটির বাড়ির গোটা বাড়ির ছাদ উড়ে যায়, পাঁচিল ধসে পড়ে। এবং ঘটনাস্থলে যখন গ্রামবাসীরা আসে তখন দেখে কালো ধোঁয়ায় ঢেকে গেছে বাড়িটা। এবং সেখান থেকে কয়েকজন হুড়মুড় করে পালানোর চেষ্টা করে এবং দু তিনজন পালাতে সক্ষম হলেও একজনকে গ্রামবাসীরা আটক করে ফেলে এবং সে গুরুতর জখম ছিল। পরে কাটোয়া থানায় পুলিশ এবং এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে এখানে তল্লাশি অভিযান শুরু হয়। এখান থেকে কিছু এখনো পর্যন্ত পাওয়া না গেলেও জখম ব্যক্তিকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। গ্রামবাসীদের দাবি যে এখানে তুফান চৌধুরী নামে এক ব্যক্তি এই পরিত্যক্ত বাড়িতে সে লোক ভাড়া করে এনে বোমা বাঁধাচ্ছিল এবং সে কুয়ল্লি দুষ্কৃতী এবং এলাকায় এর আগেও দুষ্কৃতী কর্মকাণ্ডের জন্য সে গ্রেপ্তারও হয়েছিল। এবং কারা এসেছিল, যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, তার বাড়ি কোথায়, এটাও কিন্তু এখনো পর্যন্ত পুলিশও বলতে পারেনি, গ্রামবাসীরাও জানাতে পারেনি। গ্রামে আতঙ্ক আছে, এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ এবং কর্ডন করে রাখা হয়েছে, পাহারা দেওয়া হয়েছে। কাটোয়া থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বম্ব স্কোয়াড কাল সকালে এসে দেখবে ভিতরে কোনো বোমার মশলা আছে কিনা। কিন্তু বিস্ফোরণের যে অভিঘাত, এটা কিন্তু ছবি দেখলেই স্পষ্ট হয় যে কত জোর বিস্ফোরণ এখানে হয়েছিল এবং এই বোমার মশলা কত শক্তিশালী ছিল। রণদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন একবার শুনিনি দর্শকদের। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছে, দু মুহূর্তে অন্ধকার গড় 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 করছে। আর আমরা তখন অন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে দাঁড়িয়ে পারলাম। কজন, কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, চেঁচামেচি চাইনি, ওই বুম পড়লো ওটা শব্দটা শুনতে পেয়েছি। আর বাড়ি ঘর ভেঙে পড়লো? হ্যাঁ, আমরা বেরোতে পারছি না, আমরা তো অন্ধকারে ওই পেছন দিয়ে ঘুরে চলে এসেছে। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, পুলিশ কি জানাচ্ছে? বোমা বাঁধার সময় কি বিস্ফোরণ? যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানালেন যে পরপর তারা আওয়াজ পেয়েছেন, দুবার বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা। হ্যাঁ, দেখো, পুলিশের প্রাথমিক যে অনুমান এখানে বোমা বাঁধা হচ্ছিল এবং সেই বোমা বাঁধতে গিয়েই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং পুলিশ পরিষ্কার নিশ্চিত হয়েছে যে এই যে যারা বোমা বাঁধছিল তারা এখানকার মানুষ নয়, তারা বাইরের দুষ্কৃতী এবং তারা ভাড়া করে এনেছিল। গ্রামেরই একটি ছেলে তুফান চৌধুরী, সে কিন্তু মারা গেছে। এবং আরেকজন যে জখম হয়েছে তার কিন্তু আরেকজন যে মারা গেছে তার কিন্তু এখনো পরিচয় পাওয়া যায়নি। তুফান চৌধুরী যে জখম হয়েছে তার কিন্তু পরিচয় পাওয়া গেছে, সে কিন্তু দুষ্কৃতী এবং এই গ্রামেরই বাসিন্দা, গাজুয়া গ্রামের বাসিন্দা। এবং
এর আগেও সে এখানে এই অপকর্ম এবং অপরাধমূলক কাজ করার জন্য সে পুলিশে গ্রেপ্তার হয়েছিল, জেলও খেটেছিল। কিন্তু গ্রামের মধ্যে এইরকম ঘনবসতিপূর্ণ গ্রামের মধ্যে এরকম একটি পরিত্যক্ত বাড়িকে ওরা দুষ্কৃতীরা বেছে নিয়েছিল। সেই বাড়ির মালিক কোথায় রণদেব? যে বাড়িতে বিস্ফোরণ হলো সেই বাড়ির মালিক কোথায়? তুমি যেমন জানলে আহত ব্যক্তি একজন দুষ্কৃতী। একদম, আহত ব্যক্তিও দুষ্কৃতী, নিহত ব্যক্তিরাও দুষ্কৃতী এবং তারা বাইরে ভাড়া করা। এবং আহত ব্যক্তি যে তুফান চৌধুরী, সে এই বাড়ি ব্যবহার করতো, সে কোনোভাবে বাড়িতে ঢুকেছিল, বাড়িতে কোনো খাওয়া দাওয়া থাকতো না, গ্রামবাসীরা সেরকম জানাচ্ছে। এবং যে যার বাড়ি সে কিন্তু এখানে থাকে না, সে এখানে থাকে না, গ্রামে থাকে না। বেশ, এইরকমই গ্রামবাসীদের কাছ থেকে বেশ জানা যাচ্ছে। নজর থাকবে আমাদের রণদেব।